আমরা যদি আল্লাহর গোলামি করতাম, আমরা যদি আল্লাহর দাসত্ব করতাম, আল্লাহর উপরে যদি আমরা ঈমান নিয়ে আসতাম, আমরা যদি আল্লাহকে খুশি করতে চাইতাম, তাহলে একমাত্র আমরা আল্লাহর বিধানটাই পালন করতাম। এমন কোনো কাজ আমরা করতাম না যেই কাজগুলো করলে শয়তান খুশি হয়ে যাবে। কিন্তু আমরা সারাটা দিন আল্লাহর বিধানগুলো পালন না করে শয়তানকে কিভাবে খুশি করা যায়, কেমন করে শয়তানের গোলামি করা যায়, কেমন করে শয়তানের দাসত্ব করা যায়, ওই কাজগুলো করে করে আমরা আল্লাহর গোলাম না হয়ে শয়তানের গোলাম হয়ে গিয়েছি। ঠিক কিনা? এটাই কি হতে পারে না? রাত্রিবেলায় আমরা ঘুমিয়েছি, ফজরের সময় আজান হচ্ছে, কিন্তু আমি আর জাগছি না, তার মানে আমি আর দুনিয়াতে নেই, আমার মরণ হয়ে গিয়েছে, এমন কি হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না ভাই? আমাদের তো এক সেকেন্ডের কোনো ভরসা নাই। এই যে আমরা দুনিয়াতে বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি, টাকা পয়সা, সম্পত্তিগুলা করি, আমরা যদি এই দুনিয়া থেকে চলে যাই, আমাদের গাড়ি গাড়ির জায়গায় পড়ে থাকবে, আমাদের বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, আমাদের ক্ষমতা আমাদের ক্ষমতার জায়গায় পড়ে থাকবে, আমাদের সম্পত্তি আমাদের সম্পত্তির জায়গায় পড়ে থাকবে, আপনার জীবনের সব কিছু তার জায়গা মতোই পড়ে থাকবে, কিন্তু একমাত্র আপনি কিন্তু দুনিয়াতে থাকবেন না। তাহলে কেমন করে আপনি ঈমানের স্বীকৃতি দিয়ে আপনি আল্লাহর সাথে বেঈমানি করে? দেখবেন কিছু মানুষ এমন রয়েছে, লেবাসদারি মুসলমান, টুপিও পরবে, পাঞ্জাবিও পরবে, মসজিদের মেম্বারের সামনে এসে আবার বড় বড় বক্তব্যও দেবে। আবার অনেক জায়গায় দেখা যাবে এই সকল মানুষগুলো টুপি পরে, পাঞ্জাবি পরে ইমানদারদের সামনে দাঁড়িয়ে মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারিও হয়। আবার এমনও দেখা যায় যে সকল মানুষগুলো টুপি, পাঞ্জাবি, জুব্বা পরে মসজিদের সভাপতি, সেক্রেটারি হয়, ওই সকল মানুষগুলো সমাজের ভিতরে গান আর কনসার্ট হলে ওই জায়গার ভিতরে ওরা গিয়ে সভাপতি হয়। ঠিক কিনা? এমন মানুষ যদি আপনাদের সমাজের ভিতরে সভাপতি, সেক্রেটারি এমন না, কিন্তু বাংলাদেশের ভিতরে এমন অসংখ্য জায়গায়, এমন অসংখ্য মসজিদে এমন মানুষ আছে যেই সকল মানুষগুলো মসজিদের কমিটির সভাপতি হয়, আবার সমাজের ভিতরে যদি কোনো গানের কনসার্ট হয়, ওই গানের কনসার্টেরও সভাপতি হয়। এমন অসংখ্য মানুষ আমাদের সমাজের ভিতরে বসবাস করে, লেবাসদারি মুসলমান, তারা মুসল্লিদের সামনে এসে বলে আমরা তো তোমাদের সাথেই আছি। আবার যখন গানের কনসার্ট হয়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা আসে, তাদের সামনে গিয়ে বলে আমরা তো প্রকৃতপক্ষে তোমাদের সাথেই আছি, ওই সকল মানুষদের কাছে আমরা একটু খেলামেলা করি। এমন মানুষ নাই ভাই? মুনাফিকদের এক নাম্বার স্বভাব হলো ডবল ফেস পার্সোনালিটি। যেই সকল মানুষগুলো মুনাফিক হবে, ওই সকল মানুষদের মুখ থাকবে দুই রকম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ থাকবে যেই সকল মানুষগুলো তারা মুখে মুখে বলবে আমরা ঈমান এনেছি, যেই সকল মানুষগুলো মুখে মুখে স্বীকৃতি দিবে আর বলবে আমি ঈমান এনেছি, কিন্তু ওই সকল মানুষগুলো ভিতরে ভিতরে তারা বেঈমানি করে বেড়াবে। যেই সকল মানুষগুলো বলবে আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি, পরকাল দিবসের প্রতি ঈমান এনেছি, কিন্তু ওই সকল মানুষগুলো আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে তারা আল্লাহর সাথে বেঈমানি করে। যদি বেঈমানি না করতো, তাহলে যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজান দিয়ে দেয়, ওই সকল মানুষগুলো বাহিরে কখনো দাঁড়িয়ে থাকতে পারতো না। আজান শুনে ওই সকল মানুষগুলো কখনো দূরে থাকতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, তারা মুখে মুখে ঈমানের স্বীকৃতি দিবে, কিন্তু তারা করবে বেঈমানি। আমি আল্লাহকে মুখে মুখে স্বীকৃতি দিয়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে মুখে মুখে স্বীকৃতি দিয়ে দিবে, কিন্তু ওই সকল মানুষগুলো ঈমানের স্বীকৃতি দেওয়ার পরে ওই সকল মানুষগুলো আমি আল্লাহর সাথে বেঈমানি করে। যদি বেঈমানি না করত,
দেখেন আমাদের সমাজের ভিতরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, আমাদের সমাজের ভিতর থেকে যদি কখনো কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে ওই সকল মানুষের জানাজার নামাজে অসংখ্য মানুষ কিন্তু শরীক হয়। কিন্তু আমাদের ভিতরে এখন ফজরের সময় মসজিদে আজান দিলে ওই সময় এক কাতার মানুষ আমরা ঠিক মতো পাই না, ঠিক কিনা? এখন জানাজার নামাজ আমাদের মানুষ বেশি হয়, আল্লাহর ফরজ বিধানের মানুষ হয় না। আমরা যদি নামাজ পড়ি, এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা যদি আল্লাহর ফরজ বিধানগুলো পালন করি, খুশি হয় কে? আমরা আল্লাহর ফরজ বিধান পালন করলে, নামাজ পড়লে খুশি হয় কে? আর যদি আমরা এই নামাজগুলোকে ছেড়ে দেই, আল্লাহর ফরজ বিধানগুলোকে যদি আমরা ছেড়ে দেই, তাহলে খুশি হয় কে? শয়তান। তাহলে দেখেন, আমরা যে আল্লাহর ফরজ বিধানগুলো ছেড়ে দিচ্ছি, আমরা তো প্রকৃতপক্ষে আল্লাহকে খুশি করছি না, আমরা তো শয়তানের গোলামি করে, শয়তানের দাসত্ব করে আমরা শয়তানকে খুশি করি, ঠিক কিনা? আমরা যদি আল্লাহর গোলামি করতাম, আমরা যদি আল্লাহর দাসত্ব করতাম, আল্লাহর উপরে যদি আমরা ঈমান নিয়ে আসতাম, আমরা যদি আল্লাহকে খুশি করতে চাইতাম, তাহলে একমাত্র আমরা আল্লাহর বিধানটাই পালন করতাম। এমন কোনো কাজ আমরা করতাম না যেই কাজগুলো করলে শয়তান খুশি হয়ে যাবে। কিন্তু আমরা সারাটা দিন আল্লাহর বিধানগুলো পালন না করে শয়তানকে কিভাবে খুশি করা যায়, কেমন করে শয়তানের গোলামি করা যায়, কেমন করে শয়তানের দাসত্ব করা যায়, ওই কাজগুলো করে করে আমরা আল্লাহর গোলাম না হয়ে শয়তানের গোলাম হয়ে গিয়েছি, ঠিক কিনা? আমরা আল্লাহর গোলামি না করে, আল্লাহর দাসত্ব না করে আমরা শয়তানের গোলাম হয়ে গিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে এই যে রাত্রিবেলায় আমরা ঘুমালাম, ফজরের সময় আজান হয়ে যাচ্ছে, আমরা যে ঘুম থেকে উঠলাম না, আমাদের কি ওই সময় মরণ হয়ে যেতে পারে না? এটাই কি হতে পারে না? রাত্রিবেলায় আমরা ঘুমিয়েছি, ফজরের সময় আজান হচ্ছে, কিন্তু আমি আর জাগছি না, তার মানে আমি আর দুনিয়াতে নেই, আমার মরণ হয়ে গিয়েছে, এমন কি হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না ভাই? আমাদের তো এক সেকেন্ডের কোনো ভরসা নাই। এই যে আমরা দুনিয়াতে বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি, টাকা পয়সা, সম্পত্তিগুলা করি, আমরা যদি এই দুনিয়া থেকে চলে যাই, আমাদের গাড়ি গাড়ির জায়গায় পড়ে থাকবে, আমাদের বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, আমাদের ক্ষমতা আমাদের ক্ষমতার জায়গায় পড়ে থাকবে, আমাদের সম্পত্তির জায়গায় পড়ে থাকবে, আপনার জীবনের সব কিছু তার জায়গা মতোই পড়ে থাকবে, কিন্তু একমাত্র আপনি কিন্তু দুনিয়াতে থাকবেন না। তাহলে কেমন করে আপনি ঈমানের স্বীকৃতি দিয়ে আপনি আল্লাহর সাথে বেঈমানি করেন? আল্লাহ রাব্বুল আলামিন এটাই কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যেই সকল মানুষগুলো বলবে যে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, কিন্তু ওই সকল মানুষগুলো মুখে স্বীকৃতি দেওয়ার পরে আমি আল্লাহর সাথে ওই সকল মানুষগুলা বেঈমানি করে। আপনি যদি ভালো থাকতে চান, আপনি যদি মারা যাওয়ার পরে সুখে থাকতে চান, তাহলে দুনিয়াতে থেকে আল্লাহকে আপনাকে খুশি করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। কিন্তু আপনি আল্লাহর গোলামি না করে, আল্লাহর দাসত্ব না করে আপনি তো শয়তানের গোলাম হয়ে গিয়েছেন। গত জুমায় আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আপনার অন্তরের ভিতরে আল্লাহর তো কোনো ভয় নাই। দুনিয়াতে আপনি একটা চাকরি করেন, দুনিয়াতে আপনি একটা প্রতিষ্ঠানের ভিতরে জব করেন, আপনি যদি সকাল 9টার সময় আপনার প্রতিষ্ঠানটা খোলা থাকে, আপনাকে সকাল 9টার সময় অফিসে যেতে হবে, আপনি সকাল 9টার সময় অফিসে যাওয়ার জন্য আপনি মোবাইলে অ্যালার্ম সেট করে দিয়েছেন 8টার সময়। আপনার মাথার ভিতরে চিন্তা আছে যে আমাকে সকাল 9টার সময় অফিসে যেতে হবে, সুতরাং 8টার সময় আমি অ্যালার্মটা সেট করে দিলাম। আমি যদি ঠিক সময় ঘুম থেকে উঠতে না পারি, তাহলে তার ঠিকভাবে আমি আমার অফিসে যেতে পারবো না। আর যদি আমি অফিসে যেতে না পারি, আমার বস আমাকে বকাবকি করবে, এমনকি চাকরি থেকে বাদও দিয়ে দিতে পারে। তাহলে আপনার অন্তরের ভিতরে আপনার বসের ভয় রয়েছে,
আপনার অন্তরের ভিতরে আপনার চাকরির ভয় রয়েছে, আপনার বস আপনাকে বকাবকি করবে, আপনাকে চাকরি থেকে বাদ দিয়ে দিবে। এই ভয়ে যদি আপনি সকাল 9টার সময় অফিসে যেতে হবে, 8টার সময় আপনি অ্যালার্ম দিলেন, তাহলে আপনার অন্তরের ভিতরে কি আল্লাহর কোনো ভয় নাই? ফজরের সময় মসজিদে আজান হয়ে যায়, ওই 8টার অ্যালার্মটা কি আপনি 5টার সময় মোবাইলে দিতে পারতেন না? আপনার অন্তরের ভিতরে একটা বসের ভয়, চাকরির ভয়ে যদি আপনি সকাল 9টার সময় অফিসে যেতে হয়, 8টার সময় মোবাইলে অ্যালার্ম দিতে পারেন, ওই ভয়টা যদি আল্লাহর ভয় আপনার অন্তরের ভিতরে থাকতো, তাহলে আপনি অফিসে বসের ভয় না করে 8টার অ্যালার্মটা আপনি কি 5টার সময় দিতে পারেন না? অ্যালার্ম তো একই। মোবাইল আপনি সুন্দর করে অ্যালার্ম সেট করে দিলেন, আপনাকে 8টার সময় উঠতে হবে। আরে ভাই, আবার স্ত্রীকেও বলে রাখে, যদি আমি উঠতে না পারি, প্রাণের স্ত্রী, আমাকে কিন্তু ডেকে দিবা, অফিসে যেতে হবে, না ডাকলে কিন্তু আমি অফিসে যেতে পারবো না। আরে ভাই, আপনার মনের ভিতরে যদি আল্লাহর প্রতি দরদ না থাকে, আল্লাহর প্রতি টান না থাকে, আল্লাহর ভয় না থাকে, আপনি যদি আপনার স্ত্রীকে এইটা বলতেন যে ফজরের সময় যদি উঠতে না পারি, তুমি আমাকে ডেকে দিও, দুইজন আমরা একসাথে নামাজ পড়বো, আপনি কি আপনার স্ত্রীকে এইটা বলতে পারেন? তার মানে কি বোঝাচ্ছেন আপনার অন্তরের ভিতরে আল্লাহর কোনো ভয় নেই? বসের ভয়ের তাই থেকে আল্লাহর ভয়টা আপনার কাছে ছোট হয়ে গেল। এজন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে মুনাফিকদের 1 নাম্বার যেই গুণ বর্ণনা করে দিয়েছে, তারা মুখে মুখে বলবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু ঈমান আনার পরে তারা আল্লাহর সাথে বেঈমানি করবে। আর যেই সকল মানুষগুলো আল্লাহর সাথে বেঈমানি করবে, ওই সকল মানুষগুলো আল্লাহর কাছে মুনাফিক হিসাবে গণ্য হয়ে যাবে। আর যেই সকল মানুষগুলো মুনাফিক হয়ে মারা যাবে, ওই সকল মানুষগুলো কখনোই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। এইটা গেল মুনাফিকদের 1 নাম্বার গুণ। এইবার আসেন মুনাফিকদের 2 নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার 9 নাম্বার আয়াতের ভিতরে রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। রাব্বুল আলামিন বলে, মুনাফিক মার্কা লোকেরা তারা চায় আল্লাহ এবং ঈমানদার লোকদেরকে ধোঁকা দিতে, কিন্তু তারা প্রকৃতপক্ষেই নিজেরাই নিজেদের কাছে ধোঁকা খাচ্ছে, এইটা তারা বুঝতে পারতেছে না। মুনাফিক মার্কা লোকেদের 2 নাম্বার গুণ হলো তারা লেবাসদারি পোশাক পরবে, তারা মাথায় টুপি রাখবে, শরীরের ভিতরে পাঞ্জাবি রাখবে, জুব্বা রাখবে, এবং তারা ঈমানদার সেজে আল্লাহওয়ালা মানুষদেরকে, ঈমানদার মানুষদের ভিতরে ঢুকে তাদেরকে তারা ধোঁকা দিতে চাইবে। কিন্তু আল্লাহ বলতেছে, এই সকল মানুষরা যারা ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, প্রকৃতপক্ষে তারা তাদেরকে কোনো ধোঁকা দিতে পারে না। মুনাফিকরা নিজেরাই নিজেদের ধোঁকার ভিতরে পড়ে যায়। যেই সকল মানুষগুলো টুপিও পরবে, পাঞ্জাবিও পরবে, জুব্বাও পরবে এবং ঈমানদার লোকদের ভিতরে ঢুকে তারা ঈমানদার মুসলিমদেরকে ধোঁকা দিতে চাইবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা তাদেরকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ বলতেছে, তারা মানুষদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু তারা যে নিজেরাই প্রতারিত হচ্ছে, ধোঁকা খাচ্ছে, এইটা তারা বোঝে না। এজন্য যাই সকল মানুষগুলো দেখবেন, কিছু মানুষ এমন রয়েছে, আপনাদের সমাজের ভিতরে নাও থাকতে পারে, কিন্তু বাংলাদেশের ভিতরে অনেক সমাজের ভিতরে এমন মানুষ রয়েছে, তারা লেবাসদারি মুসলমান, টুপিও পরবে, পাঞ্জাবিও পরবে, মসজিদের মেম্বারের সামনে এসে আবার বড় বড় বক্তব্যও দেবে। আবার অনেক জায়গায় দেখা যাবে এই সকল মানুষগুলো টুপি পরে, পাঞ্জাবি পরে ঈমানদারদের সামনে দাঁড়িয়ে মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারিও হয়। আবার এমনও দেখা যায় যে সকল মানুষগুলো টুপি, পাঞ্জাবি, জুব্বা পরে মসজিদের সভাপতি, সেক্রেটারি হয়, ওই সকল মানুষগুলো সমাজের ভিতরে গান আর কনসার্ট হলে ওই জায়গার ভিতরে ওরা গিয়ে সভাপতি হয়। ঠিক কিনা? এমন মানুষ যদি আপনাদের সমাজের ভিতরে সভাপতি, সেক্রেটারি এমন না, কিন্তু বাংলাদেশের ভিতরে এমন অসংখ্য জায়গায়, এমন অসংখ্য মসজিদে এমন মানুষ আছে, যেই সকল মানুষগুলো মসজিদের কমিটির সভাপতি হয়, আবার সমাজের ভিতরে যদি কোনো গানের কনসার্ট হয়, ওই গানের কনসার্টেরও সভাপতি হয়। এমন অসংখ্য মানুষ আমাদের সমাজের ভিতরে বসবাস করে, লেবাসদারি মুসলমান, তারা মুসল্লিদের সামনে এসে বলে আমরা তো তোমাদের সাথেই আছি। আবার যখন গানের কনসার্ট হয়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা আসে, তাদের সামনে গিয়ে বলে আমরা তো প্রকৃতপক্ষে তোমাদের সাথেই আছি, ওই সকল মানুষদের কাছে আমরা একটু খেলামেলা করি।
এমন মানুষ নাই ভাই? এমন অসংখ্য মানুষ কিন্তু আমাদের সমাজের ভিতরেও বসবাস করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 9 নম্বর আয়াতের ভিতরে রাব্বুল আলামিন বলতেছে, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। কিছু মানুষ এমন রয়েছে যারা মানুষদেরকে প্রতারিত করতে চায়, ধোঁকা দিতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেরাই নিজেদের ধোঁকার ভিতরে পড়ে যায়। ঠিক কি না? এইটা গেল মুনাফিকদের 2 নাম্বার গুণ। এবার আসেন 3 নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়েছে, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। রব্বুল আলামিন বলে মুনাফিকদের 3 নাম্বার গুণ হলো এমন, যেই দিকে বৃষ্টি যায় মুনাফিকগুলো ওই দিকেই ছাতা ধরে, মানে সুবিধাবাদ জিন্দাবাদ। যেই দিকে বৃষ্টি ওই দিকেই ছাতা, যেই দিকে দল ভারী মুনাফিকগুলো ওই দিকেই যায়, অর্থাৎ সুবিধাবাদ জিন্দাবাদ। এমন মানুষ কি আমাদের সমাজে নাই ভাই? কথা বলেন, এমন মানুষ কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষদের কথাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছে, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুনাফিকদের স্বভাব হলো এমন, এই সকল মানুষগুলো যখন ঈমানদারদের সামনে যায়, এই সকল মানুষগুলো ঈমানদারদের সামনে গিয়ে বলে আমরা তো ঈমান এনেছি, তোমাদের দলের লোক। আবার এই সকল মানুষগুলো যখন বেঈমানদের সামনে যায়, এই সকল মানুষগুলো কাফের আর মুশরিকদের সামনে গিয়ে তখন আবার তারা তাদেরকে বলে আমরা তো প্রকৃতপক্ষে তোমাদের দলের লোক, আমরা তো মুসলমানদের সাথে একটু খেল তামাশা করি, আমরা তো মুসলমানদের সাথে একটু হাসি ঠাট্টা করি, প্রকৃতপক্ষে আমরা তো তোমাদের দলেরই লোক। এই সকল মানুষগুলো বৃষ্টি যেই দিকে যায় ছাতা ওই দিকে ধরে, অর্থাৎ সমাজের যেই দলটা ভারী হয় ওই সকল মানুষগুলো ওই দলের ভিতরেই পড়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যেই সকল মানুষগুলো সুবিধাবাদ জিন্দাবাদ হবে ওই সকল মানুষগুলো আল্লাহর কাছে মুনাফিক হিসাবে গণ্য হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য এই যে সুবিধাবাদ জিন্দাবাদ, যেই দিকে আমার মন টানবে, যেই দিকে দলটা ভারী হবে আপনার ওই দিকেই চলে যাবেন, তার মানেই বুঝতে হবে আপনি প্রকৃত মুমিন নন, আপনি হচ্ছেন মুনাফিক। আপনি যেই দিকে বৃষ্টি যাবে ওই দিকেই ছাতা ধরবেন, যেই দিকে আপনার সুবিধা পাবেন আপনি ওই দিকেই যাবেন। যদি আপনি এই এমন কোয়ালিটির লোক হন তাহলে অবশ্যই অবশ্যই আপনি মুনাফিক হয়ে যাবেন। এরপর আসেন 4 নম্বরে। 4 নাম্বার মুনাফিকদের খাসলত হলো, মুনাফিকদের গুণ হলো, যেই সকল মানুষগুলো মুনাফিক হবে ওই সকল মানুষগুলো লোক দেখানো কাজ করে। আমাদের সমাজের ভিতরে মনে হয় এমন মানুষ নাই, আছে? লোক দেখানো কাজ করে এমন মানুষ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। রাব্বুল আলামিন বলে যেই সকল মানুষ রয়েছে যারা মানুষ দেখানো কাজ করে, লোক দেখানো কাজ করে, তারা মানুষদের কাছে বাহবা পেতে চায়। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। যেই সকল মানুষগুলো মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে, লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, তাদের অন্তরের ভিতরে যদি এই রকম স্বভাব থাকে যে মানুষগুলো আমাকে বাহবা দিবে, তাহলে বুঝতে হবে ওই সকল মানুষগুলাই হলো মুনাফিক। এখন আবার কিছু মানুষ আছে দেখবেন সমাজের ভিতরে তারা নামাজ কালাম পড়ে না, কখনোই আল্লাহর বিধানগুলো পালন করে না, কিন্তু এমন একটা অনুষ্ঠানে গিয়েছে, এমন একটা জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে যেই জায়গার ভিতরে সবাই এখন নামাজ পড়তেছে। খুব খেয়াল করে শুনবেন, এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে যেই জায়গায় ওই ব্যক্তিবাদে সবাই নামাজি। এখন ওই জায়গায় সব মানুষগুলো একত্রে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এইবার ওই মানুষটা মনে মনে ভাবতেছে এখন যদি আমি নামাজ না পড়ি তাহলে সমাজের মানুষগুলো তো আমারে খারাপ বলবে। এই যে সব মানুষগুলো নামাজ পড়তেছে এদের সাথে যদি আমি দাঁড়িয়ে না যাই তাহলে এই মানুষগুলো তো মনে মনে আমারে খারাপ বলবে। সুতরাং ওই মুনাফিক মার্কা মানুষটা ওযু থাকুক আর নাই থাকুক ওই সময় গিয়ে সবার আগে গিয়ে আল্লাহু আকবার। এমন একটা অনুষ্ঠানে গিয়েছে, ধরেন বিয়ার অনুষ্ঠান, সাপোজ
একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছে, একটা সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলি, ইসলামিক কালচার তারা মানে। ওই অনুষ্ঠানের ভিতরে একটা মুনাফিক মার্কা মানুষ, যে নামাজ কালাম কিছুই পড়ে না, কখনোই আল্লাহর বিধান পালন করে না, এমন একটা মানুষ ওই অনুষ্ঠানে শরিক হয়েছে। এখন জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, অনুষ্ঠানের সবাই একত্রে নামাজে গিয়েছে, নামাজ পড়বে। এখন ওই ব্যক্তিটা মনে মনে ভাবতেছে, এখন যদি আমি নামাজ না পড়ি, সবাই পড়তেছে, আমি পড়বো না, তাহলে তো মানুষ আমারে খারাপ বলবে, সুতরাং আমাকে এখন ভালো হতে হবে, ওযু থাকুক আর না থাকুক, ও গিয়ে সবার সামনে গিয়ে আল্লাহু আকবার। তার মানে এটা মুনাফিক মার্কা মুসলমান, সে লোক দেখানো কাজ করলো, প্রকৃতপক্ষে সে আল্লাহর ভয়ে সে নামাজ আদায় করলো না, মানুষের কাছে ভালো সাজার জন্য, ভালো থাকার জন্য গিয়ে সে ওই নামাজের ভিতরে শরীক হলো। আবার দেখবেন আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে, সব জায়গায় ভালো ভালো জায়গায় দান করবে না, এমন বড় বড় জায়গায় কিছু জায়গায় দান সদকা করবে, যেই জায়গায় দান সদকা করলে তার নামটা বড় আকারে প্রকাশ পাবে। তবে হ্যাঁ, এমন জায়গায় আপনি দান করেন যে আপনার নামটা প্রকাশ পাবে, যদি আপনার অন্তরের ভিতরে নিয়ত এমন থাকে যে আমি এই জায়গার ভিতরে আমি কিছু দান করলাম, মানুষ দেখলো, উৎসাহ হলো এবং আমার দেখা দেখি আরো মানুষ দান করবে, যদি আপনার অন্তরের ভিতরে এইরকম নিয়ত থাকে তাহলে এটা জায়েজ, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার অন্তরের ভিতরে যদি এমন নিয়ত থাকে যে আমি 1 লক্ষ টাকা এই জায়গায় দান করব, আর আমার নামটা মাইকের ভিতরে প্রকাশ করা হবে, সবার ভিতরে আমার দামটা বেড়ে যাবে, সবাই আমাকে সম্মান করবে, আমি এত টাকা দান করেছি, সবাই আমাকে সম্মানের চোখে দেখবে, যদি আপনার অন্তরের ভিতরে এমন কোনো চিন্তা চেতনা থাকে যে লোক দেখানো দান আপনি করবেন, ওইটা তো আল্লাহ কখনো কবুল করবেই না, বরং আপনি মুনাফিকের কাতারে শামিল হয়ে গিয়ে আপনিও জাহান্নামের ভিতরেই প্রবেশ করবেন। এই জন্য লোক দেখানো কোনো কাজ আমাদের ভিতরে কখনোই করা যাবে না। বিশেষ করে এই যে লোক দেখানো যেই কাজগুলো আমাদের সমাজে করা হয়, বিশেষ করে ইলেকশন আসলে, নির্বাচন যখন আসে, তখন দেখা যায় যে মানুষ কি পরিমাণ মুনাফিক আর মুসলমান কেমন মানুষ, এইটা নির্বাচন আসলে ভালো বোঝা যায়। আমাদের সমাজের ভিতরে এমন কিছু নেতা রয়েছে যারা সারা বছর কোনো নামাজ কালাম নাই, সারা বছর নামাজ রোজা কোনো কিছুই করবে না, কিন্তু নির্বাচনের সামনে আসলে মাথায় টুপি লাগিয়ে, শরীরে জুব্বা লাগিয়ে, পাঞ্জাবি পরে দেখবেন ওই সকল মানুষগুলো মসজিদের সামনের কাতারে কাতারে ঘোরে। হ্যাঁ, আমরা তাদেরকে সাধুবাদ জানাই যারা প্রকৃতপক্ষে পরিবর্তনের জন্যই এমন করে। যদি আপনি পরিবর্তনের জন্যই আসেন, যে হ্যাঁ টুপি লাগিয়েছেন, জুব্বা লাগিয়েছেন, পাঞ্জাবি পরেন, নামাজও পড়তেছেন, এটা আপনি কন্টিনিউ করবেন। যদি আপনি এমন করে সারা জীবন চালনা করার জন্য যদি আপনি এমন নিয়ত নিয়ে আসেন, তাহলে অবশ্যই আমরা আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু দেখা যায় সারা বছর কোনো নামাজ কালাম রোজা কোনো কিছুই নাই, নির্বাচনের আগে সুন্দর একটা পোশাক পরে লেবাসদারি মুসলমান হয়ে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য, দেখার জন্য আপনি নামাজ আদায় করবেন। আর যখন নির্বাচন শেষ হয়ে যাবে, নির্বাচনও শেষ, আপনার নামাজ কালাম টুপি পাঞ্জাবিও সব কিছু শেষ, তাহলে বোঝা যাবে যে সকল মানুষগুলো নির্বাচনে শুধু ভোটের জন্য, মানুষদেরকে দেখানোর জন্য টুপি পাঞ্জাবি জুব্বা পরে নামাজ আদায় করবে, নির্বাচন শেষ হয়ে যাবে, তার টুপি পাঞ্জাবি জুব্বা নামাজ সবকিছুই শেষ, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিটাই ছিল সবচাইতে বড় মুনাফিক। কথা বলেন ঠিক কি না? আপনি তো লোক দেখানো নামাজ পড়লেন, নির্বাচনের জন্য আপনি নামাজ পড়লেন। আরে মিয়া, নামাজ কি শুধু নির্বাচনের জন্য আসছে, ভোটের জন্য আসছে? আপনি কোন দল করেন না করেন এটা তো কোনো দেখার বিষয় না, আপনি যে দল মনে চাই করেন, কিন্তু আপনি যে মুসলমান, আপনাকে যে এটা মানতে হবে, আল্লাহর বিধানগুলো যে আপনাকে পালন করতে হবে, এইটা যদি আপনি লোক দেখানো করে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি মুনাফিক হয়ে গিয়েছেন। আর এই মুনাফিকের ভাইরাসটা এত বড় একটা ভাইরাস, যেই ভাইরাস থেকে যদি আপনি মুক্ত না হয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে অবশ্যই অবশ্যই নিশ্চিত আপনাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করতে হবে। এই যে দেখেন, কয়েক বছর আগে আমাদের ভিতরে করোনা ভাইরাস আসছিল, মানুষ এই ভাইরাস থেকে বাঁচার জন্য কি পরিমাণ চেষ্টা, মাথার ভিতরে কি নেটের মতো কি কি পরেছে, কত দামি দামি মাস্ক পরেছে, আবার কত মানুষ তো হেলমেটের মতো কত ভালো ভালো অস্ত্রপাতিও পরেছে, দেখে মনে হয় যে নাসার কোনো বিজ্ঞানী বাংলাদেশের ভিতরে চলে আসছে। আর এমনি সামান্য করোনা ভাইরাস থেকে বাঁচানোর জন্যই যদি আপনি এত প্রোটেক্ট ইউজ করেন, এত পন্থা অবলম্বন করেন,
আর এই করোনা ভাইরাসে কেউ যদি মারা যায়, কোনো ব্যক্তি, কোনো হুজুর, কোনো মাশায়েখ, কোনো পীর, কোনো বুজুর্গ কেউ বলতে পারবে না যে এই ব্যক্তিটা জাহান্নামী হবে। কিন্তু এই মুনাফিকের ভাইরাস এত বড় একটা ভাইরাস, এত মারাত্মক পর্যায়ের ভাইরাস, যদি কোনো ব্যক্তি মুনাফিকি অবস্থায় মারা যায় 100% গ্যারান্টি দিয়ে বলবো, আল্লাহ বলে দিয়েছে ওই ব্যক্তিটাই জাহান্নামী হবে। পৃথিবীর সবচাইতে বড় বড় ভাইরাস আক্রান্ত হয়ে আপনি মারা যান, কেউ বলতে পারবে না আপনি জাহান্নামী, কেউ বলতে পারবে না যে আপনি জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন, আল্লাহ আপনাকে মাফ করবে না, এটা কেউ বলতে পারবে না। কোনো আল্লাহওয়ালা, কোনো নবী রাসূল, কোনো পীর মাশায়েখ কেউ বলতে পারবে না। কিন্তু এই মুনাফিকের ভাইরাস এটা এত মারাত্মক পর্যায়ের একটা ভাইরাস, যদি আপনি এইটা থেকে মুক্ত না হয়ে মারা যান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ওই সকল মুনাফিকগুলো জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরের ভিতরে পড়ে থাকবে, ওই সকল মুনাফিকগুলো জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। এই জন্য মুনাফিকদের 4 নাম্বার গুণ হলো লোক দেখানো কোনো কাজ করা যাবে। কথা বলেন, লোক দেখানো কোনো কাজ করা যাবে? মুনাফিকের স্বভাব হলো তারা লোক দেখানো কাজ করে, লোক দেখানো ইবাদত করে। আপনি ছোট্ট ছোট্ট ইবাদত করেন, অল্প অল্প দান করেন, অল্প অল্প আল্লাহর ইবাদত গুলা করেন, কিন্তু একান্ত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেন। কোন লোক দেখানো ইবাদত যদি আপনি করেন, ওইটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবে না। আরে আমাদের দেশে তো এমনও দেখা যায় যে একটা গ্রামের ভিতর থেকে একজন গেছে হজ করতে, কেউ জানে না, কাকপক্ষীও টের পাই নাই, সেই ব্যক্তিটা হজ করে চলে আসছে, আবার সে আল্লাহর ইবাদত করছে, কেউ জানে না। আবার এমনও মানুষ আছে যে হজ করতে যাবে, দেখা যায় পুরো উপজেলার সব মানুষগুলোর কাছে জানান দিয়ে তারপরে যায়। আবার এমনও হয় যে ওই ব্যক্তিটা হজ করতে যাবে, বিশাল বড় অনুষ্ঠান করে, আয়োজন করে, যেই ব্যক্তিটা আয়োজনটা পরিচালনা করে তার কানে কানে গিয়ে আবার বলে আমার নামটা আলহাজ একটু লাগাইয়া বইল। হজ কিন্তু করে নাই, যাবে, অনেক বড় অনুষ্ঠান করে। অনুষ্ঠান করার পরে তখন যখন ওই ব্যক্তির নামটা ঘোষণা করবে, ওই পরিচালককে গিয়ে বলে আমার নামের আগে একটু আলহাজটা বইল। এইটা হলো লোক দেখানো ইবাদত। আরে মিয়া, অনেক মানুষ তো হজ করে, সে তো নামের আগে কখনো আলহাজ লাগায় না। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের রাসূল কি হজ করেন নাই? কথা বলতে হবে, রাসূল কি হজ করেন নাই? আমরা কি কখনো বলি আলহাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কথা বলেন। ওমর কি হজ করে নাই? আমরা কি কখনো বলি আলহাজ হযরত ওমর? আবু বকর কি হজ করেন নাই? আমরা কি কখনো বলি আলহাজ হযরত আবু বকর? ওসমান কি হজ করেন নাই? আমরা কি কখনো বলি যে আলহাজ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু? আমরা তো রাসূলের নামের আগে আলহাজ বলি না, সাহাবীদের নামের আগে আলহাজ বলি না, তাবে তাবেঈনদের নামের আগে আলহাজ বলি না। তাহলে কি রাসূল, সাহাবী, তাবে তাবেঈদের চাইতেও আমরা বেশি মর্যাদাবান হয়ে গিয়েছি, আমাদের নামের আগে আলহাজ লাগাতে হবে? হজ করে এসে নামের আগে আলহাজ লাগাতে হবে? আপনি কি রাসূল আর সাহাবীর চাইতেও বেশি মর্যাদাবান হয়ে গিয়েছেন? তার মানে বুঝতে হবে আপনার অন্তরের ভিতরে এটা লোক দেখানো ইবাদত ছিল। এই হজ আল্লাহর জন্য ছিল না, এটা মানুষদেরকে দেখানোর জন্য ছিল। আপনার নামের আগে আলহাজ লাগানোর জন্য আপনি হজটা করেছেন, এই হজ কখনোই আল্লাহ কবুল করতে পারে না, ঠিক কিনা? কারণ রাসূল হজ করেছে, সাহাবীরা করেছে, তাবে তাবেঈরা করেছে, তাদের নামের আগে আমরা কখনোই আলহাজ বলি না, তাদের নামের আগে কখনো আলহাজ যুক্ত করে তাদের নামটা আমরা কখনোই বলি না। তুমি কি বড় কুতুব হয়ে গিয়েছো যে তুমি হজ করে আসছো, তোমার নামের আগে আলহাজ লাগাতে হবে? আর এমনও ঘটনা ঘটে বাংলাদেশে যে কোনো পোস্টারে নাম দিয়েছে, কোনো মাহফিলের পোস্টারে নাম দিয়েছে, সে হাজী সাহেব তার নামের আগে আলহাজ লাগায় নাই, এইটা নিয়েও পর্যন্ত মারামারি পর্যন্ত হয়েছে। সে হজ করেছে, তার নামের আগে আলহাজ কেন লাগাও নাই? সে হাজী সাহেব তার নামের আগে আলহাজ শব্দটা কেন লাগাও নাই? এইটার কারণেও অনেক ঝামেলাও পর্যন্ত হয়েছে। এটাই হলো মানুষদের লোক দেখানো ইবাদত। যদি আপনার অন্তরের ভিতরে এইরকম চিন্তা চেতনা থাকে যে আপনি মানুষদেরকে দেখানোর জন্য কোনো ইবাদত করবেন, আপনি যত বড় পীর, মাশায়েখ আর বুজুর্গ যাই হন না কেন, যদি আপনার অন্তরের ভিতরে লোক দেখানো কোনো চিন্তা চেতনা থাকে, এইটা আল্লাহ তাআলা কখনোই কবুল করবে না, এবং আপনিও মুনাফিক। আপনি যত বড় আল্লাহওয়ালা হন, অন্তরের ভিতরে চিন্তা আছে লোক দেখানো, আপনি মুনাফিক হয়ে গিয়েছেন, এবং যারা মুনাফিক হবে তারাই জাহান্নামে প্রবেশ করবে, এটা আল্লাহর কথা। এজন্য সম্মানিত প্রিয় ভাইরা আমার, যেই সকল মানুষগুলো
আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কাজ করবে, ওই সকল মানুষগুলো ঈমানদার হিসাবে গণ্য হবে। আর যেই সকল মানুষগুলা লোক দেখানো কাজ করবে, সমাজের মানুষদেরকে দেখানোর জন্য কাজ করবে, ওই সকল মানুষগুলো মুনাফিকের কাতারের ভিতরে পড়ে যাবে। এইবার আসেন মুনাফিকদের 5 নাম্বার গুণ। মুনাফিকরা উপরে উপরে তাদেরকে অনেক শালীন দেখা যায়, উপরে উপরে তাদেরকে অনেক ভালো দেখা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুনাফিকরা ভিতরে ভিতরে অন্তরে অন্তরে তারা হলো রোগা রোগা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকদিবুন। রব্বুল আলামিন বলেন, যেই সকল মানুষগুলো মুনাফিক হবে তাদের অন্তরগুলো রোগ দ্বারা পরিপূর্ণ থাকবে, তারা রোগা রোগা থাকবে, যতক্ষণ না পর্যন্ত তারা প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহর কাছে তাওবা করে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের অন্তরের এই রোগগুলা শুধু বৃদ্ধি হতেই থাকবে। আর যেই সকল মানুষের অন্তরের রোগগুলা বৃদ্ধি পাবে, মুনাফিক হয়ে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। যেই সকল মানুষগুলো মুনাফিক হয়ে মারা যাবে, ওই সকল মানুষগুলো জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। মুনাফিকের ভাইরাস নিয়ে মরবে যারা, জাহান্নামের ভিতরে প্রবেশ করবে তারা। ঠিক কি না? মুনাফিকের ভাইরাস নিয়ে মরবে যারা, জাহান্নামের ভিতরেও প্রবেশ করবে তারা। এইবার আসেন মুনাফিকদের 6 নাম্বার গুণ। মুনাফিকের 6 নাম্বার খাসলত হলো এরা মানুষদের ভালো সহ্য করতে পারে না। মুসলমানদের ভিতরে কেমন করে গন্ডগোল লাগানো যায়, মানুষদের ভিতরে কেমন করে মারামারি লাগানো যায়, এরা শুধু এই পায়তারা করে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়েছে, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন এই ধরনের মানুষদেরকে বলা হয় তোমরা জমিনের ভিতরে ফিতনা সৃষ্টি করবা না, যখন এই ধরনের মানুষদেরকে বলা হয় তোমরা জমিনের ভিতরে কোনো মারামারি কাটাকাটি হানাহানি সৃষ্টি করবে না, তখন এই সকল মানুষগুলো আবার তখন তারা নিজেরাই উত্তর দেয়, আমরা তো জমিনের ভিতরে ফিতনা সৃষ্টি করার জন্য আসি না, এই জমিনের ভিতরে আমরা তো শান্তি প্রতিষ্ঠা করি। কিন্তু প্রকৃতপক্ষে ওই সকল মানুষগুলো অন্য কোনো মানুষের ভালো সহ্য করতে পারে না। কিছু মানুষ এমন আছে দেখবেন যে মাহফিলের কমিটির সভাপতি হয়, মাহফিলের কমিটির সভাপতি হয়ে সভাপতির আসনে বসেছে, এইদিকে যখন কোনো বক্তা সাহেব হুজুর সাহেব এসে কোরআন হাদিস থেকে যখন আলোচনা করে, ওই আলোচনাটা যদি ভালো না লাগে, ওই কমিটির সভাপতি ওই জায়গা থেকে নেমে গিয়ে তলে তলে কেমন করে মাহফিলটা বন্ধ করা যায় ষড়যন্ত্র করে। সব মানুষগুলো সুন্দর করে মাহফিল শুনছে, দেখবেন কিছু মানুষ এমন আছে যে তারা এই চিন্তা চেতনা নিয়ে আসে, যদি আলোচনাটা ভালো না লাগে তাহলে এই মাহফিলের ভিতরে আমরা একটা গন্ডগোল সৃষ্টি করে দেব, যাতে করে এই জায়গায় বিশৃঙ্খলা হয়ে এই মাহফিলের প্যান্ডেলটা বন্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিছু মানুষের স্বভাব হলো এমন যারা মানুষের ভালো সহ্য করতে পারে না, আর কোনো জিনিস যদি তার বিপরীতে চলে যায় ওইটার কারণে তারা মানুষের কাছে এসে নিজেদের ভিতরে ঝামেলা সৃষ্টি করে ওই জায়গাটাই বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। যারা এই ধরনের লোক থাকবে যে মানুষের ভালো সহ্য করতে পারবে না, মুসলমানদের ভিতরে কাটাকাটি হানাহানি সৃষ্টি করবে, বুঝবেন ওই সকল মানুষগুলাই প্রকৃত মুনাফিক, আর মুনাফিক মানেই ওরা জাহান্নামী। মুনাফিক সম্পর্কে যতটুকু জানলাম, লোক দেখানো ইবাদত করা যাবে, মানুষের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে। আমরা একমাত্র আমাদের জীবনের জান মাল যত কিছু আছে, নামাজ সব কিছু একমাত্র কার জন্য হবে? আরো জোরে বলতে হবে, কার জন্য হবে? আল্লাহ তাআলা বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ রোজা কুরবানি যা কিছু আছে সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এজন্য আসুন আমরা এখন থেকে নিয়ত করি, জীবনে আমরা যা কিছু করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করে নেয়। আমরা সবাই বলি আমিন।